তৃণমূল কংগ্রেসের নবীন না প্রবীণ, কার হাতে থাকবে ক্ষমতা তা নিয়ে যখন খবরের শিরোনামে গোটা রাজ্য, ঠিক তারই মাঝে তৃণমূল কংগ্রেসের এই নবীন প্রবীণকে নিয়ে কটাক্ষ করতে চাইলেন না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কি বললেন শুনুন। শোভন চ্যাটার্জির বাড়িতে কুণাল ঘোষ গেছেন, আজকে নবীন প্রবীণের দ্বন্দ্ব চলছে। এখন তৃণমূল কংগ্রেসে আরও অনেক এরকম নাটক, ড্রামা, যাত্রাপালা আমরা দেখতে পাবো। নবীন ভার্সেস প্রবীণ, পিসি ভার্সেস ভাইপো, সব নাটকবাজি চলছে। সবাই বুঝতে পারছে যে নোটে গাছটি মুড়লো, আমার গল্পটি ফুরলো। ভাইপো এখন জেলে যাবে, গল্পও ফুরোবে, সেই সময় চলে এসেছে। অলরেডি কাকু কুকু করতে শুরু করে দিয়েছে। কাকু যখন কুকু করছে সব বেরোবে আস্তে আস্তে। আদালত বলছে যে এই কণ্ঠস্বর নেওয়াতে অনেক দেরি হচ্ছে, এটা অবমাননার সমান। সে তো অবশ্যই, আদালতের উচিত ছিল আগেই নির্দেশ দিয়ে কণ্ঠস্বরে নমুনা নেওয়ার জন্য। আমরা বুঝতে পারছি না যে কাকুর গলায় কী এমন মহামূল্য সম্পদ লুকিয়ে আছে যে ওনার ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য, অর্থাৎ গলার স্বর নেওয়ার জন্য এত ঝামেলা। আমাদের তো গলার স্বরের এত দাম নেই, দেখিনি করুন। আমরা তো সব জায়গায় চেঁচিয়ে বেড়াচ্ছি, ভাষণ দিচ্ছি, কিন্তু এই তৃণমূল কংগ্রেসের এই কাকুর গলায় কী এমন রহস্য লুকিয়ে আছে, গলা নিয়ে তো গবেষণা হওয়া দরকার আগামী দিনে। শুনেছিলাম, ছোটোবেলায় গল্প শুনতাম যে লতা মঙ্গেশকর মারা যাওয়ার পর ওনার নাকি ভোকাল কর্ড সংরক্ষণ করা হবে, তা নিয়ে গবেষণা হবে। আমরা এরকম ছোটোবেলায় গল্প শুনতাম। এখন কাকুর ভোকাল কর্ডে এমন কী আছে, এটা নিয়েও তো গবেষণা হওয়া দরকার মনে হচ্ছে। আপনি দিনহাটায় যাচ্ছেন, দিনহাটায় আজকে তৃণমূল কংগ্রেস থানা ঘেরাও করছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে গ্রেপ্তারের দাবি। দেখুন, আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার যদি করতে চাই পশ্চিমবঙ্গ পুলিশ, চেষ্টা করে দেখুন না কেন। উদয়ন গুহর কত দম দেখি, কিন্তু উদয়ন গুহর থেকে বড় গুন্ডা বদমাশ এই জেলাতে কি কেউ আছে নাকি? কত কেস আছে তার বিরুদ্ধে, কই সে তো গ্রেপ্তার হয় না। সেটা আমাদের কর্মীদেরকে মারধর করা, বাড়িঘর লুট করানো, সবাই তো উদয়ন গুহর উস্কানি আছে। পুলিশ প্রশাসনের যদি ক্ষমতা থাকে, সবার আগে তো উদয়ন গুহকে গ্রেপ্তার করে। আর এই সমস্ত নেতাদেরকে কেউ পাত্তা দেয় না। বাবা ফরওয়ার্ড ব্লক করতো, সারা জীবন ফরওয়ার্ড ব্লক করে এখন মাল কামানোর ধান্দায় তৃণমূলে চলে এসেছে। কে পাত্তা দেবে বলুন? বলছি, নিশীথ প্রামাণিকের এই রক্ষা কবচের ইচ্ছাটা খারিজ হয়ে গেছে, আজ তা থানা ঘেরাও রয়েছে এই বিষয় নিয়ে, এবং উদয়নগড় বলেছে যে নিশীথ প্রামাণিকের মতন গুন্ডা কেউ নেই এবং বোমাবাজির রাজনীতি সে নিয়ে এসেছে। দেখুন, একসময় উদয়নগুহ ফরওয়ার্ড ব্লকে থাকে, বাবা ফরওয়ার্ড ব্লকের বিখ্যাত নেতা কমল, সে এখন তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় গলাবাজি করছে। এটা আমাদেরকে শুনতে হবে। নিশীথ প্রামাণিক আমাদের এমপি, মন্ত্রী, রাজবংশী পরিবারের ছেলে, একটা মন্ত্রী হয়েছে। অনেকেরই পেটে ব্যথা, সহ্য হচ্ছে না। কি আর করা যাবে, উত্তরবঙ্গ থেকে হোম মিনিস্টার হয়ে গেছে, এটা অনেকে সহ্য করতে পারছে না। সহ্য না হলে সহ্য করতে হবে, দেখবি আর চলবি, লুচির মতো ফুলবি। দাদা, এবারে লোকসভা নির্বাচনে কোচবিহারে যে প্রার্থী হোক, বিষয়গুলো আপনাদের দল গুরুত্ব দিচ্ছে, কারণ কোচবিহারে রাজবংশী ছেলেই প্রথম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছে। দেখুন, আমরা শুধু নিশীথ প্রামাণিককে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করিনি। বিজেপির কোটায় এখনও পর্যন্ত যে একমাত্র রাজ্যসভার সাংসদ, তাও এই উত্তরবঙ্গ থেকে কোচবিহারে আমাদের অনন্ত মহারাজকে আমরা করেছি। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের মানুষের অ্যাসপিরেশন, উত্তরবঙ্গের উন্নয়ন, এবং গতকালই আমি আলিপুরদুয়ারে আপনাদের সকলকে জানিয়েছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দরবার করছি যে উত্তরবঙ্গের যে এইমস ছিল, যে এইমসকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে চুরি করে নিয়ে কল্যাণীতে চলে গেছে, সেই এইমসকে যেন কেন্দ্র সরকার তার ম্যানিফেস্টোতে, মানে আমাদের বিজেপি ম্যানিফেস্টোতে, আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেবকে অনুরোধ করেছি আগামী দিনে যেন ম্যানিফেস্টোতে সেই এইমসকে রাখা হয়, যাতে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নেন যে উত্তরবঙ্গে যেন এইমস তৈরি হয়। MG Memorial School is a day English medium co-educational school with day boarding and creche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpit, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English. Vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Jilla Parishad, Coach Bihar. আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম 375 BS রোড, কোচবিহার।
বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে।